তো আমাদের রুম হচ্ছে এটা, খুব স্পেশিয়াস, খুব সুন্দর। দেখো জাস্ট চারটে চারটে করে বেড আছে এখানে। আর যেটা সবচাইতে সুন্দর সেটা হচ্ছে এখান থেকে এই ভিউটা, এই যে। তো এখানে রুমে এরকম বেড আছে, সাইড টেবিল আছে, এখানে একটা ওয়ার্কিং ডেস্ক আছে, আয়না আছে, এখানে ছোট্ট একটা কিচেনেট আছে। সিম্বার খাবার দাবার আমরা এখানে টুকটাক বানিয়ে নেব। এই দেখো, বেশ সুন্দর, বেশ সুন্দর আর স্পেশিয়াস কিন্তু। হ্যাঁ, থ্যাংক ইউ। আমরা আবার একটুখানি পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাব। তো এইটা হচ্ছে একটা রুম, আর এদিকে বড় করিডর, আর এইখান দিয়েও একটা দুর্ধর্ষ ভিউ আছে। এত সুন্দর এখানকার ভিউটা। সিম্বা, তুমি দেখেছো? দেখো, এই যে কি সুন্দর। হ্যাঁ বাবা, সেটা প্রশান্তি রয়েছে, বিউটিফুল রুমগুলো। ছায়া পড়ে যে মানসিক অশান্তিতে পড়ে গেছে সেটা এখানে এসে পড়ে চলে গেছে। আর কি ঠান্ডা, ঠান্ডা। ওই জন্য সঙ্গে সঙ্গে আরেকটা জ্যাকেট পরে নিই। আর এটা হচ্ছে আমাদের রুম নাম্বার 2, আর সেমই আছে সবকিছু। ওয়াশরুম আছে এখানে, ওই দেখাই তোমাদের, খুব সুন্দর ভিউটা আছে। এই যে ঈশ্বরদান ভবনে কি সুন্দর ফুল গাছ টাছ লাগানো, আর ওইদিকে একটু মন্দির মনে হয় দেখা যাচ্ছে, মন্দিরের চূড়াটা। মেশোমণি, কেমন লাগলো ফার্স্ট ইমপ্রেশন? খুব না টায়ার্ড তো বটেই, অনেকটা ট্রাভেল করে এসেছি, কিন্তু হোটেলটা কেমন লাগলো, মানে ভবনটা? ভালো লাগছে না? প্লাস এই ভিউটা খুব সুন্দর। তোমার কি একটু ঠান্ডা লাগছে? মেশোমণিকে একটু লম্বা হতে হবে, লম্বা হলে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। ঠিক ঠিক ঠিক, হ্যাঁ। আর এদিকেও একটা দুর্দান্ত ভিউ আছে, বেশ শুয়ে শুয়ে, ঘরে শুয়ে শুয়ে মোটামুটি দেখা যাবে সমস্তটা। এই যে মন্দিরটা, মন্দিরের চূড়ো দেখো বাবাই, দেখো মন্দির এইদিকে ফাটাফাটি, এত সুন্দর ভিউ এখান থেকে। আর এই যে মন্দির, আর নীলিমা শিবানীদের রুমটাও আছে এই সাইডে, সেম রুম দেখাচ্ছি পরে, সেম রুম, শুধু দূরে পড়ে গেছে। আসলে 3টে রুম পরপর পাওয়া যায়নি। হ্যাঁ, ওটাই ঝামেলা হয়ে গেল থেকে। হ্যাঁ পাবে। আর ওই যে ওখানে গ্রামের পথে দুজন হেঁটে যাচ্ছে, কি সুন্দর লাগছে দেখতে। ওই একটা ড্রেস পরে ওই ছবি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ডিভোটি আছে, দুজন ডিভোটি। আমরা পিঙ্গরি পরে ডিভোটি। ওয়াও। এখন 4:30 বাজে, সবাই একটু ফ্রেশ হয়ে বসেছি ঘরে। আমি আর সুব্রতা নিচে যাচ্ছি। ডিনারের জন্য আলাদা করে কুপন নিতে হয়, এবং সেটা শেষ সময় হচ্ছে বিকেল 5টা। আমাদের হাতে 20 মিনিট আছে। আর এখানে খুব সুন্দর মুরাল দেখছি, খুব সুন্দর। চলো, আছে রাধাকৃষ্ণ আছে, নারায়ণটা দেখো, এই যে নারায়ণ শুয়ে আছে। বাহ, এখানে লোকজন খুব জামা কাপড় ঝোলায় এদিক ওদিক শুকাবার জন্য। এই যে প্লিজ নট হ্যাং ক্লোথস ইনসাইড দ্য বিল্ডিং। এবং নিচে রাশিয়ানে লেখা রয়েছে, মানে রাশিয়ান টুরিস্ট বোধহয় ভালোই সংখ্যায় আসে। এই যেখানে ডিনার রয়েছে, আর পাশে লাঞ্চ। ডিনার হচ্ছে 100 টাকা পার হেড, আর লাঞ্চ হচ্ছে 150 টাকা। রাত্রির অ্যাপিটাইট একটু কম থাকে, ওই জন্য দামটা কম নাকি? আইটেমও কম আছে, এখানে 8টা আছে, এখানে 10টা আছে। দুটো জিনিস কম আছে। চলো, এগুলো হচ্ছে আমাদের কুপনস। উল্টো 5:19 সানসেট। দিন আস্তে আস্তে বড় হচ্ছে, এখন 5:03 বাজে। আমরা রয়েছি মায়াপুরে। আমি এখানে এসে মনে করছি যে এত বছর কেন আসিনি আসলাম। আর এই যে বড় মন্দিরটা যেটা আছে, সেটা ইনোভেশন সময় না হলে তো আসা হয় না, যখন সময় হয় তখন এই বড় মন্দিরটা নেক্সট ইয়ার 2025 এ ইনোভেশন হবে। তো মোটামুটি ডেটটা জানতে পারলে ওই সময় আরেকবার আসার ইচ্ছা আছে। মন্দিরটার ভেতর থেকে দেখবো, হিউজ মন্দির। ভিতরে ঢুকতে হবে? হ্যাঁ, তখন এখনো ঢুকতে দেয় টিকিট কেটে, মানে কেমন তৈরি হচ্ছে কালকে সকালবেলা আমরা দেখবো একবার ভেতর থেকে। চলো। করিডোরটা বিশাল বড়, এবং এখানে খুব সুন্দর রাধাকৃষ্ণের ছবি দেখেছি একটু আগে আমি দেখেছি। ইউ আর লেট, শি ইজ লেট। এটা লিমিট ছিল 680 কিলো, তো ফুল থা। লজ্জা করা উচিত। আমার তো একলাই 80 কিলো। তোর 88? মানে টোটাল 168। না আমার 80 নয়।
86। পুতুলা খুব খুশি, পুতুলা খুব খুশি। হ্যাঁ, এরা হচ্ছে ঈশোদায়ন ভবন, আর খুব সুন্দর করে জায়গাটা সাজানো। আর আমরা এবার হাঁটছি এখান দিয়ে, দারুণ লাগছে। বাবা সাইকেল আছে। আর এই যে সামনেই মন্দিরটাই দেখ সুব্রত দাদা। ও হ্যাঁ, ওই বড় চূড়া। হ্যাঁ, এই যে আমরা ওখান থেকে এলাম, ওটা হচ্ছে ঈশোদায়ন ভবন। আর এখানে আমাদের পল্টন সব হাঁটাহাঁটি করছে। সামনেই শুনলাম যে একটা রেস্টুরেন্ট রয়েছে সোজা গিয়ে। আমি একটা ক্যাফে দেখে এসেছিলাম নেটে, শান্তি ক্যাফে। ডিপার্টমেন্টাল স্টোর রয়েছে একটা, গৌরাঙ্গ সুপার মার্ট। কি হলো, কি কেস? চুপচাপ খাবে, ওই যে চুপচাপ ফুচকা। বাহ, চলো আমরাও খাই। টোটোতে উঠেছো বাবা? আর আমরা এখানে এসেছি শ্রী শ্রী রাধা মাধবাস মহাপ্রসাদ। এটা একটা ক্যাফে, খুব সুন্দর, দেখো বিউটিফুল, তাই না? চলে এসো সিম্বুকে নিয়ে, এসো বাবা, ক্যাফেতে যাবো, এসো ক্যাফে, ক্যাফে এসো। না, এখানে স্ন্যাক্স, খাবার, কেক সব পাওয়া যায়। এই যে ক্যাফেটা, ওখানে কত কিছু পাওয়া যায়, নানা রকমের মিষ্টি। আমি চাউমিন খাবো। এই তো হাক্কা চাউমিন। এই যে দেখো এখানে কত কিছু পাওয়া যায় এখানে, বার্গার, ক্রিম রোল থেকে আরম্ভ করে চাউমিন, ইডলি বিডলি, পাও ভাজি, দোসা, সব কিছু পাওয়া যায়। পিৎজাও আছে। ওই দেখো ওখানে মহাপ্রসাদ থালি পাওয়া যায়, এখানে আইসক্রিম, এখানে ড্রিঙ্কস, এখানে কত রকমের খাবার আছে। এই যে চাউমিন, এগুলো, এই পাস্তা আছে, গোলাপ জামুন, দোসা, বার্গার। আর এখানে প্যানকেকস আছে, চকলেট রোল আছে, মিষ্টি আছে, কেকস আছে নানা রকমের, দেখতে পাচ্ছি চিজ কেক আছে, কত কিছু আছে। প্যারাডাইস আমাদের জন্য, খানে কা প্যারাডাইস। ইয়েস ইয়েস। পাগলের মতো খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি। হ্যাঁ, এখন 6টা বাজে, যেহেতু আমরা আর্লি মর্নিংয়ে একটু ব্রেকফাস্ট করেছি আর লাঞ্চ করাই হয়নি, তো আমাদের এখন উদ্দেশ্য ছিল বেরিয়ে ওই লেট করে লাঞ্চটা করবো। কিন্তু অনেক ক্যাফে টাইপের অনেক ছোটোখাটো দোকান এদিক ওদিক রয়েছে, তার মধ্যে একটা জায়গাতে এসেছি, নাম হচ্ছে মহাপ্রসাদ, শ্রী শ্রী রাধা মাধব মহাপ্রসাদ। শ্রী শ্রী রাধা মাধব মহাপ্রসাদ, ওখানে আমরা এসেছি। আর খাবারের দাম এখানে খুবই কম, কিন্তু খুবই টেস্টি। আমার সামনে একটা ক্যারামেল স্লাইসের একটা স্লাইস ওয়েট করছে। এটা বড় কেকটা ছিল, এটার দাম ছিল 50 রুপিস। একটা এই চাউমিনটার দাম হচ্ছে 30 রুপিস। এইটাও এরকমই 20-25 টাকার মতন। আর খাবারগুলো খুব ইয়ামি। এবার তোমরা ভাবছো যে এতগুলো লোক কেন আমরা অল্প খাচ্ছি, তার কারণ হচ্ছে এখন 6টা বাজছে, আর ঠিক 8টার সময়। হ্যাঁ, নীলিমা শিবানী কোথায় একটা ঘুরতে গেছিল, প্লাস হাঁকতালে ওরা প্রসাদও খেয়ে নিয়েছে। কি ছিল প্রসাদে? পনিরের তরকারি, ফুলকপি আলুর তরকারি, আর একটা ছিল পাপড় ভাজা। আরে চেয়ার নিয়ে নাও, পাশে বসে পড়ো। পাপড় ভাজা ছিল, আমার বাবু চকলেট খাবে। আপনি কেমন রুটি দিচ্ছে? না, ওরা তো কোথায় ফ্রিতে প্রসাদ খেয়ে চলে এসছে। এক চামচ ভাত দাও, হ্যাঁ অল্প দাও, অল্পই দাও, আস্তে আস্তে করে কাটটা হাতে করে নিয়ে। হ্যাঁ, কেমন পাও ভাজিটা? ভালো, ভালো না? আমি তো খেলাম, টেস্ট করলাম। হ্যাঁ, আবার চা আনতে বলে গেছে ওরা 3 জনে। এখানে চা চলে এসছে। এটা হার্বাল টি। হার্বাল টি? আচ্ছা। ডোনাটটা খাচ্ছে না, ও ডোনাট খেতে ভালোবাসে। ডোনাটস। তো এখানে একটা ডিপার্টমেন্টাল স্টোর আছে, এটার নাম হচ্ছে গৌরাঙ্গ মার্ট, না দাদা? গৌরাঙ্গ মার্ট। এখানে আমরা এসেছি, খালি পায়ে ঢুকতে হয়, এবং এখানে মোটামুটি গ্রোসারিজ সব রকমের পাওয়া যায়। তোমার তেল, সাবান, যা যা হয় আর কি, সব কিছু পাওয়া যায়। আর আমরা এখানে একটা ভিমবার নিয়েছি, কেন কি বাড়িতে রুমে আমরা সিম্বা টুকটাক রান্নাবান্না করছি, তার জন্য আমাদের একটু কয়েকটা জিনিস লাগবে। সাবান নিচ্ছি, এই সমস্ত করছি দুজনে মিলে।
संतू 10 रुपीस वाला ले लो ना। संतूर নিয়ে নাও বা লাক্স নিয়ে নাও। লাক্স নিয়ে নাও, লাক্স ভালো। এই দেখো, এটা হচ্ছে ডিপার্টমেন্টাল স্টোরটা, সব রকমের জিনিস এখানে পাওয়া যায়। ওটস, মুসলি, জ্যাম, ব্রেড, সাবান নাকি। এটা খুব ইউজফুল, যারা ভেতরে এসে থাকে তাদের জন্য যা যা লাগবে এখান থেকে এসে নিতে পারবে। ইয়েস, তো এই যে আমরা এগুলো শপিং করেছি। শ্যাম্পু আছে, চায়ের জন্য দুধ আছে, আর সিম্বার জুস আছে, সাবান আছে, একটা হাজমোলা চটকোলা নিয়েছি, এটা ফার্স্ট টাইম এই ফ্লেভারটা ট্রাই করবো। আর এই যে বাসন মাজার এগুলো, আমার কালকে আসবো শপিং করতে। দেখো ওখানে সবজি টবজি সবই পাওয়া যায়। দেখো সবজি, তারপরে মনে করো এখানে ফল, এখানে দই, এভরিথিং, সব কিছু সব পাওয়া যায়। সুপার মার্কেট থেকে শপিং করা হয়ে গেছে, আমরা এখন বাইরে দাঁড়িয়ে আছি। এরা কোথায় একটা গেছিল জানি না, কিন্তু ফেরত আসার সময় প্রথমত আমাকে টিকলু ওর লোকেশন শেয়ার করলো, বলে চলে আসতে। তারপরে ওদের চেঞ্জ অফ প্ল্যান হয়ে গেছে, এখন ওরা আবার এদিকে ফেরত আসছে। তো আমরা এখন দাঁড়িয়ে আছি ভামসি ভবনের সামনে, ঈশোদায়ন ভবনের পাশেই ভামসি ভবন। আর এই যে ঈশোদায়ন ভবন, তারপরে কোঞ্চ ভবন, গদা ভবন, এগুলো যদি তোমরা বুক করতে চাও তাহলে ইসকনের যে ওয়েবসাইটটা আছে মায়াপুর ইসকনের, সেখানে গেলেই তোমরা রুমসের অ্যাভেলেবিলিটি পেয়ে যাবে, এবং কোন ভবনে কিরকম রুম আছে সব ছবিতে তোমরা দেখতে পাবে, ওখানে ছবি টবি সব আছে। আমরা ওই মায়াপুর ইসকনের যে ওয়েবসাইট আছে ওখানে গিয়েই ঈশোদায়ন ভবনটা বুক করেছি। ওটা পার রুম ওই 1485 করে পড়েছে। আমাদের সবকটাই হচ্ছে তোমার 4 বেডের। এখানকার ঠান্ডাটা বেশ মিষ্টি লাগছে, খুব হাড় কাঁপানোও না, বাট নাইস। যখন এসছিলাম তখন খুব ঠান্ডা লাগছিল, কিন্তু আস্তে আস্তে এখন একটু সয়ে গেছে, জানিস তো, হয়ে যায়, অ্যাকাস্টমড হয়ে যায়। মেসোমণি ঘরে আছে, আর কিছুক্ষণ পর, এখন 7টা বাজছে, আর কয়েক ঘন্টা পর, 5 ঘন্টা পর হচ্ছে মেসোমণির বার্থডে। মেসোমণির জন্য একটা কেক নেওয়া হয়েছে, এবং আগামীকাল যখন আবার আমরা যখন সেলিব্রেট করব তখন আবার একটা কেক কাটা হবে। এইটা আমরা একটা ফ্রুট কেক নিয়েছি, হচ্ছে ব্যাপার। তো যখন দেখি ওরা কোথা দিয়ে আসে, আমি আর সুব্রতা দাঁড়িয়ে আছি, দেখা যাক। আর এটা হচ্ছে আমি এই ড্রেস পরে, মানে আমি মনে হচ্ছে এখানে আমি গরমকাল কাটাতে এসেছি। গরমকাল না, গরম, হ্যাঁ, ওকে দেখে মনে হচ্ছে গরমকালের একটা বিকেলে দাঁড়িয়ে আছে। হ্যাঁ, কে ফোন করছে? তোমার বড়ি ফোন করছে, দেখে না, টিকলু। হ্যাঁ, হ্যালো, আমরা এখানেই দাঁড়িয়ে। তুমি যে আমাকে বললে যে লাইভ লোকেশন পাঠাতে, আমার আমি ভাবলাম তোমরা ওইখানে ফেরত আসছো। ট্রান্সফার করছি সুব্রতার মাথায়। আমি তো খুঁজে পাচ্ছিলাম না, একজন ভালো সাবস্ক্রাইবার ने হেল্প किया। যাই হোক, এটা হচ্ছে নতুন মন্দির, এটা হচ্ছে কোঞ্চ ভবন, এটা হচ্ছে সব জায়গায় মানে কি বলবো, মানে লাক্সারিয়াস। আমি আজকে এখানেই থাকছি, লাক্সারিয়াস ইনফরমেশন তোমরা সবাই বলে রাখছো। ইয়ার থেকেছে কোঞ্চ ভবনটা কি সত্যি রুম নেই? আমার 10টা রুম, সুব্রতা কোঞ্চ ভবনে রুম দেখেছিল, রুম ছিল না। আমার 10টা ঘর এখন বুক করা আছে আজকে রাতে, ওই জন্যই আমরা রুম পাইনি। আর এই কোঞ্চ ভবনের পিছনেই হচ্ছে মন্দির। মারা ভেতরে গেছে, এখানে ফোন টোন অ্যালাউ না, টিকলু বাইরে দাঁড়িয়ে আছে। দেখি আমরা আজকে ঢুকতে পারি কিনা, টাইম তো হয়ে গেছে মনে হয়, দেখা যাক। এখন 7:30 বাজে, আমরা টুক করে এক ফাঁকে দর্শন করে নিলাম। কোনো প্ল্যান ছিল না এখন দর্শন করার, কালকে সকালে প্ল্যান ছিল। 4:07 বাজে আমাদের ডিনার এখানে পরিবেশন করা হবে। গ্রাউন্ড ফ্লোরে চলে এসেছি, মেসোমণি, সুব্রতা আর শিবানী, আমরা 4 জনে ডিনারটা করে নেবো, তারপরে বাকিরা আসবে। খাবারটা বাইরের থেকে আসে, এই যে এখানে খাবারটা এসছে, এটা ভ্যানে করে, এরপরে সেটা ভিতরে ঢুকবে। এটা জানতাম না, মেসোমণি জানা ছিল না। হ্যাঁ, এখন দেখছি চাক্ষুষ। ডিনারের থালি, রুটি, রাইস, পাঁপড়, পনিরের তরকারি, একটা আলুর সবজি, ডাল, রসগোল্লা, আর এখানে একটা ভাজা রয়েছে। ঠিক আছে ডিনার, পেট ভরবে তো? এখানে একটা ছোট্ট কিচেন নেট আছে, এখানে আমরা সিম্পুল একটু ডাল চাল দিয়ে খিচুড়ির মতন বানাচ্ছি, এটা আমরা খাবো। আর এই যে রান্নাঘরের সব জিনিসপত্র কিনে নিয়ে এসেছি, এটা তো সিম্বুর, এই লিকুইডটা হচ্ছে সিম্বার দুধের বোতল ধোয়ার, আর টুকটাক জিনিসপত্র নিয়ে এসেছি। এই যে এটা কিনেছি,
তারপরে এটা সিম্বার জন্য কেনা হয়েছিল, খাওয়া হয়ে গেছে। আর সব ম্যাগি মুড়ি এই কাপগুলো নিয়েছি সকালে চা খাওয়ার জন্য। সিম্বার ভাতটা হয়ে গেল, ওকে খাইয়ে দেবো। আমাদের এই যে ঘরের সিন এরকম চলছে, সিম্বুকে খাইয়ে দিয়েছি। তোমরা কেমন খেলে বলো? খুব ভালো খেয়েছি। আমাদের খাবারটা আমরা নিয়ে এসেছি। হ্যাঁ 10 রকম পদ ছিল। 8 রকম সরি, ডিনারে 8 রকম পদ, আর লাঞ্চে হচ্ছে 10 রকম। এই যে মা এখানে বসে খাবে গুরুমার মতন। আমাকে গুরুমার মতন দিচ্ছি। আরে দুটো রুটি এত তো হবে না, ভাত তরকারি। দিদিমা পাপড় ছিল না, আমাকে পাপড় দেয়নি, আমাকে দিয়েছিল সব। এই তো আমার কাছে আছে পাপড়। ডাল খাচ্ছ দেখছি? হ্যাঁ, পাপড় দিয়ে ভাত দিয়ে, ডাল সঙ্গে রয়েছে একটা বেগুনি রয়েছে, বেগুনি আছে, একটা রাজমার তরকারি আছে, একটা রসগোল্লা আছে, দুটো রুটি। দুটো রুটি দিয়েছে তোমাকে? হ্যাঁ দুটো। বাবা আমাদের একটা করে দিচ্ছিল না? তারপরে আরেকটা দিল যে আসলে জিজ্ঞেস করলো রুটি রুটি রুটি, আমি দুটো আরেকটা দিলাম রুটি, তারপর আবার ভাত দিলাম। একটা বললো রুটি আর একটা বললো রুটি, ওই করে দুটো হয়েছে একদম। আর রাইস করলো, রাইস দিলাম আমি, রাইস। তারপরে রাজমার তরকারি দিলাম, কোফতা রিপিট করলাম। হ্যাঁ ভালো হয়েছে কিন্তু। হ্যাঁ পাপড় আর বড়া আর রসগোল্লা দিচ্ছিল না, ওটা এক পিস করে। চাটনিটা শুধু মিসিং হয়ে গেল। চাটনি মিসিং, বেগুনিটা, পাপড়টা, রসগোল্লাটা ওয়ান টাইম। আর একটু আইসক্রিম দিতে পারতো। টুটি ফ্রুটি দিতে পারতো একটু। টুটি ফ্রুটি। হ্যাঁ লাস্টে ধরো পান চাইতে, মিষ্টি পান খাওয়া। মিষ্টি পান তো একেবারে 100 বার, তাহলে একেবারে জমে ক্ষীর হয়েছে। মিষ্টি পান বললে মিষ্টি পান দিত না, না ওগুলো খুব এক্সপেন্সিভ। নেশার জিনিস অ্যালাউড নেই, যেমন পান, দোক্তা, কফি। ছেলে এখানে শুয়েছে, মামনি ওখানে, আর আমি আর আমার বউ এখানে। শিবের সঙ্গে শুয়েছে। শিব একা একা শুয়েছো? না না, শিবকে সঙ্গে নিয়ে শুয়েছে। ওই যে শিব ঠাকুর, ওর পাশে শিব। এই যে আমার গায়ে চাদর নিয়েছে, চাদর করে শুয়ে পড়ো। হ্যাঁ, গুড নাইট, বাই বাই। তাহলে আজকের মতো ব্লগটা এতটাই। দেখা হচ্ছে কালকে আবার একটা সুন্দর ঝকঝকে তকতকে ব্লগ নিয়ে। বাই বাই। জয় শিব ঠাকুরের জয়। জয় শিব ঠাকুর, জয় ভোলেনাথ, বলে দাও।